আচ্ছা, তো আজকে যে রাধারানী অঙ্কন কেন্দ্রের এক্সামটা হচ্ছে, আপনার কেউ আছে এখানে এক্সাম? হ্যাঁ, আমার ছেলে শেখে এবং রাধারানী অঙ্কন কেন্দ্র সম্বন্ধে আমি দু একটা কথা একটু সংক্ষেপে বলতে চাই যে অনেকগুলোই তো চিত্রশিল্পের কেন্দ্র আছে, কিন্তু রাধারানী অঙ্কন কেন্দ্রের আমার যেটা সব থেকে খুব ভালো লাগে যে এখানকার ছাত্রছাত্রীদের এরা খুব ডিসিপ্লিন। হ্যাঁ, শিক্ষক রয়েছেন সুপ্রিয়বাবু, উনি খুব ভালোভাবে এটা কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে ঢুকিয়ে দিতে পেরেছেন। আর একটা কথা যে ছাত্ররা তো শেখেই, সেই তার পাশাপাশি আমরা অভিভাবকরাও যেন কোথাও গিয়ে সুপ্রিয়বাবুর ছাত্রছাত্রী হয়ে গেছি। মোট কথা আমি রাধারানী অঙ্কন কেন্দ্রে আমার ছেলেকে দিয়ে ফুললি স্যাটিসফাইড, এবং রাধারানী অঙ্কন কেন্দ্র একটা ইউনিক প্রতিষ্ঠান যেটা গোটা মুর্শিদাবাদে, এবং সবচেয়ে বড় কথা যিনি শিক্ষক মশাই আছেন ওনার ব্যবহার। আপনার বাড়ি? আমার বহরমপুর বাড়ি। আচ্ছা, তো বহরমপুর থেকে আপনি এখানে কাকে শেখাতে আসেন? আমার মেয়েকে। আচ্ছা, বহরমপুরে তো আমাদের রাধারানী অঙ্কন কেন্দ্র ছাড়া আরও অনেক স্কুল আছে, তো এইটা কেন আপনি চুজ এটা হলো ছোট থেকে শিখে, আর এখানে হলো শেখাটা খুব পদ্ধতি ভালো, আর হাতে কলমে শেখায়, আর বাচ্চার সঙ্গে যে মাস্টারের একটা খুব সুন্দর একটা দায়িত্ববোধ আছে, আর সব দিকেই ভালো। আচ্ছা, আজকে রাধারানী অঙ্কন কেন্দ্রে যে এক্সামটা চলছে, আপনার কি মনে হয় এখানকার ব্যবস্থাপনা, এক্সামের ধরন কি মনে হয়? খুব সুন্দর। আমি তো দেখি এখানে, আমি তৃতীয় বছর এখানে আসছি, আর আরও ভালো লাগে, এখানকার পরিবেশটাও ভালো, আমরা নিশ্চিন্তে বাচ্চাদের ছেড়ে দিয়ে চলে আসতে পারলাম, এটাই খুব ভালো লাগলো। আমি সোমনাথ রায়, সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের একজন আধিকারিক হিসেবে। গুড মর্নিং স্যার, আপনার পরিচয়? আমার নাম চন্দ্রশেখর বৈরাগী, সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের এক্সামিনার ডিপার্টমেন্টে আছি আমি। থ্যাংক ইউ স্যার। সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রেরই বোর্ড মেম্বার, সিলেবাস ডিপার্টমেন্টের যিনি মেম্বার রয়েছেন, এক্সামিনার ডিপার্টমেন্টের মেম্বার রয়েছেন, এছাড়াও প্রীতমদা রয়েছেন। ইনারা সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের অফিসিয়াল বিভাগের। প্রথমে আমি চন্দ্রশেখর বাবুকে অনুরোধ করছি আসার জন্য। নিচে সবাই একটু হাততালি দেবে চন্দ্রশেখর বৈরাগী মহাশয়কে। উপহার আমাদের অঙ্কন কেন্দ্রের তরফ থেকে। সেই শিল্পেরই একটা কাজ সোনালীর হাতের কুইলিং পেপারের, অসাধারণ একটি কাজ স্যারের জন্য। সবাই জোরে একটা হাততালি। কি নাম তোমাদের দুজনের? অদিতি চক্রবর্তী। কি নাম? দুজনেই বন্ধু হয়। আচ্ছা, তো এটা বলো আজকে কি আঁকলে তুমি এখানে? পাখা। কেমন এঁকেছো? আমরা অভিভূত, ভীষণ 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 ভালো লেগেছে আমাদের, এবং আমরা এসে প্রতিটা মুহূর্তে আমরা খুব এনজয় করছি, সবার আঁকা দেখছি। আমি বেশ কতগুলো ছাত্রছাত্রীর সাথে কথা বললাম, তাদের আঁকা দেখলাম, ছবি দেখলাম, ভীষণ 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 ভালো, খুবই ভালো লেগেছে। এবং এই শিক্ষা প্রতিষ্ঠান সুপ্রিয় স্যার আরও অনেক দূর এগিয়ে নিয়ে যান, এটাই আমরা চাই। নমস্কার, আমি চন্দ্রশেখর বৈরাগী, আমি সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের এক্সামিনার ডিপার্টমেন্ট থেকে বলছি। তো সত্যি খুব ভালো লাগছে যে এত ভালো পরিষেবা, সিস্টেমটা এত সুন্দর করেছে সুপ্রিয় স্যার। আমরা বিভিন্ন স্কুলে পরীক্ষা দেখেছি, তাদের সিস্টেমের থেকে কোথাও গিয়ে আমার এটা মনে হয়েছে যে যদি কোনো স্কুলে পরীক্ষাটা হয় তাহলে এরকম হওয়া উচিত। যদি কোনো টিচারকে বলতে হয় যে পরীক্ষাটা একটা স্কুলে আঁকার পরীক্ষা কীভাবে হতে হয়, সেটা সুপ্রিয় স্যার স্কুল দেখে বলা উচিত যে পরীক্ষাটা এরকম হওয়া উচিত, সিস্টেমেটিক। আপনার পরিচয়? নাম প্রীতম দত্ত, আমি সুরভারতীর ম্যানেজমেন্ট টিমে আছি। তো আমার সচরাচর পরীক্ষা নেওয়া হয়, কিন্তু আজকে সুপ্রিয় স্যারের স্কুলে এসে যেটা দেখলাম, উনি শিল্পীর মাত্র জন্ম দিচ্ছেনই, তার পাশাপাশি তার যে ডিসিপ্লিন লাইভলি সুন্দর করে বসানো, সুন্দর করে তাদের গার্জেনদের হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত যেভাবে ম্যানেজমেন্ট করছে, শিল্পী তো হবেই, উনি লক্ষ লক্ষ শিল্পীর জন্ম দেবেন, তার পাশাপাশি যে ডিসিপ্লিন লাইফটা দরকার তিনি শেখাচ্ছেন, এটা দরকার। সুরভারতী অল টাইম ছিল, থাকবে, আর এইভাবেই মুর্শিদাবাদ জেলা শুধু না, গোটা রাজ্য, গোটা দেশ এইভাবেই ওনার শিল্পের ইয়েটা ছড়িয়ে পড়ুক। সুরভারতী এই কামনাই করে, এবং আমিও ব্যক্তিগতভাবে এটাই কামনা করি। ধন্যবাদ।